আমাদের যাদের ফেসবুক পেজের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি চালু আছে তাদের ফেসবুক পেজের মধ্যে এরকম একটি অপশন কিন্তু আমরা অনেকেই দেখতে পাচ্ছি। এই অপশনটি কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে আসলো, নতুন করে এই আপডেটটি কেন আমাদেরকে ফেসবুক দিল আজকের এই ভিডিওটিতে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এখান থেকে বাংলা করার চেষ্টা করি যে এখানে আসলে কোন বিষয়গুলো আছে। তারপরে আমরা এখানে যে লার্ন মোর আছে, এই লার্ন মোরে ক্লিক করব। ক্লিক করে ভিতরের দিকে প্রবেশ করে আরও বিস্তারিত বিষয়গুলো আমরা দেখব। তো আমরা এখান থেকে সর্বপ্রথম দেখি টিপস ফর সাকসেস, সফলতার জন্য টিপস। নিচের দিকে আরও লেখা আছে ভিউয়ার উইল এঙ্গেজ মোর উইথ রিল দে লাভ। ভিউয়ার্সরা যেসব রিলস দেখতে পছন্দ করে তারা এইসব রিলসের সাথে আরও বেশি এঙ্গেজ থাকতে পছন্দ করে। ইউ মে বি এবল টু ইনক্রিজ ইউর আর্নিং বাই কনসিস্টেন্টলি ক্রিয়েটিং অরিজিনাল এবং এঙ্গেজিং রিলস। আপনি আপনার ইনকামগুলো বৃদ্ধি করে নিতে পারেন আরও বেশি যদি আপনি আপনার অরিজিনাল ক্রিয়েট করা রিল যদি পাবলিশ করেন, এবং তার সাথে অবশ্যই এঙ্গেজিং রিলস হতে হবে। এখান থেকে এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু ফেসবুক বলছে। এখন আমরা ক্লিক করব লার্ন মোর এই অপশনে এবং ভিতরের দিকে আমরা প্রবেশ করব। লার্ন মোর এই অপশনে ক্লিক করব। লার্ন মোর এই অপশনে ক্লিক করলে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস খুলে যাবে, এবং এই ইন্টারফেসের মধ্যে কোন বিষয়গুলো আছে আমরা এই বিষয়গুলো সর্বপ্রথম দেখে নিই। তো বন্ধুরা, এখানে উপরে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা অতটা দেখতে গেলাম না, এবং এখান থেকে নিচের দিকে যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে এই বিষয়টি দেখব। দেখুন, এখান থেকে লেখা আছে বেস্ট প্র্যাকটিসেস ফর অ্যাডস অন ফেসবুক রিলস। এখান থেকে বেস্ট প্র্যাকটিসেস যে বিষয়গুলো আছে বা অ্যাডস অন রিলসের মধ্যে কোন বিষয়গুলো করলে আপনি বেশি দ্রুত সফলতা পাবেন সেই বিষয়গুলো সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে। আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য বলে দিচ্ছি। দেখুন, এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে এখানে অ্যাভয়েড লো কোয়ালিটি কন্টেন্ট। আপনাকে অবশ্যই যে লো কোয়ালিটির কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো অ্যাভয়েড করতে হবে, বা এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকের মধ্যে আপলোড করা যাবে না অ্যাজ এ রিলস আকারে। এই লো কোয়ালিটি কন্টেন্ট বলতে ফেসবুক যেটি বোঝাচ্ছে সেটি হলো আপনার ভিডিওর মধ্যে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকা যাবে না, কোনো প্রকার ব্লারি থাকা যাবে না, বা আপনি এমন ভিডিও পোস্ট করলেন সেই ভিডিওর মধ্যে আবসা আবসা দেখা যাচ্ছে, সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না। এবং এখান থেকে নিচের দিকে আরও লেখা আছে হরিজন্টাল ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না। এই হরিজন্টাল ভিডিও বলতে যে বিষয়টি বোঝায় সেটি হলো আমরা যখন মোবাইলগুলো কাত করে ধরে যে ভিডিও শ্যুট করি সেগুলোকে কিন্তু হরিজন্টাল ভিডিও বলা হয়, এবং আমরা যখন মোবাইলটি স্বাভাবিকভাবে যেভাবে ধরি সেখানে এটাকে কিন্তু ভার্টিক্যাল ভিডিও বলা হয়। আর ফেসবুকের মধ্যে বর্তমানে ভার্টিক্যাল ভিডিও খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে হরিজন্টাল ভিডিওর চেয়ে, তাই অবশ্যই আপনাদেরকেও এই বিষয়টি মেনে চলতে হবে। তারপরে 2 নম্বরে যে বিষয়টি আছে দেখুন, এখান থেকে লেখা আছে ইউজ ভ্যারাইটি অফ কন্টেন্ট। ইউজ ভ্যারাইটি অফ কন্টেন্ট বলতে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো আপনাকে অবশ্যই ভিন্ন ভিন্ন ফরম্যাটে ভিডিওগুলো আপনাকে তৈরি করতে হবে। এখান থেকে ভিন্ন ভিন্ন ফরম্যাট বলতে যে বিষয়টি এখান থেকে ফেসবুক বোঝাচ্ছে দেখুন, এখানে লেখা আছে সাস অ্যাজ টিউটোরিয়াল ভিডিও, তারপরে প্রোডাক্ট এডুকেশন বা প্রোডাক্টের সম্পর্কে এডুকেশন, ক্রিয়েটিং এ সিরিজ। তো বন্ধুরা, সিরিজ বলতে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো আপনি কোন একটি বিষয় নিয়ে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটির পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে যখন তৈরি করবেন এদিকে কিন্তু ফেসবুকের ভাষায় সিরিজ বলা হচ্ছে। তারপরে এখানে যে বিষয়টি লেখা আছে পোস্ট কন্টেন্ট কনসিস্টেন্টলি, আপনাকে অবশ্যই কনসিস্টেন্টলি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এখানে লেখা আছে ক্রিয়েট মাল্টিপল রিলস এ উইক, আপনাকে অবশ্যই প্রতি সপ্তাহে একাধিক রিলস ভিডিও বা অনেকগুলো রিলস ভিডিও পাবলিশ করতে হবে, এবং সেগুলো অবশ্যই নির্দিষ্ট সময় অনুযায়ী প্রতিদিন পাবলিশ করতে হবে। এটিকে ফেসবুকের ভাষায় কিন্তু কনসিস্টেন্টলি বলা হচ্ছে। নিচের দিকে আরও যে বিষয়গুলো আছে সেগুলো হলো এখান থেকে দেখুন যে বিষয়টি লেখা আছে, এখানে লেখা আছে বি এ ট্রেন্ড সেটার বলতে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো আপনি এমন কিছু একটি ইউনিক টপিক নিয়ে কাজ করুন বা ইউনিক টপিকের ভিডিও তৈরি করুন যাতে করে অন্য যারা ক্রিয়েটর আছে আপনাকে ফলো করে, এবং ফলো করে সেভাবেই ভিডিও তৈরি করে। এই বিষয়টি সম্পর্কে কিন্তু ফেসবুক এখান থেকে বিস্তারিতভাবে বোঝাতে চাচ্ছে। তারপরে নিচের দিকে লেখা আছে কিপ
ট্র্যাক অফ হোয়াট এঙ্গেজিং ইউর অডিয়েন্স। আপনাকে অবশ্যই আপনার যারা অডিয়েন্স আছে তারা কোন বিষয়ে বেশি এঙ্গেজিং থাকছে বা কোন বিষয়ে এঙ্গেজ হচ্ছে সেই বিষয়টি অবশ্যই আপনাকে দেখতে হবে এবং দেখে সেই অনুযায়ী ভিডিও কিন্তু তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনি আপনার যে অ্যানালিটিক্স আছে সেই অ্যানালিটিক্সের সাহায্য নিতে পারেন, যে আসলে কোন ভিডিওতে তারা বেশি লাইক করছে, কোন ভিডিওতে কমেন্ট করছে, কোন ভিডিও বেশি বেশি শেয়ার করছে। এই বিষয়গুলো আপনি বিস্তারিতভাবে দেখে সেইভাবেই আপনার ভিডিওগুলো তৈরি করতে পারেন। তো বন্ধুরা, এই যে টিপসগুলো ফেসবুক দিচ্ছে রিলসের ক্ষেত্রে, এই টিপসগুলো আপনি যদি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত সফলতা পাবেন এবং আপনার যে ইনকাম আছে সেই ইনকামটিও কিন্তু দ্রুত বৃদ্ধি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।